السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على
وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাসিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি দুনিয়াও বাতিল ফিরকার ধোকায় আপনাকে অনেকেই চিনলাম না সেই অপরাধে রোজা সরে সেই অপরাধে বিপদের দিনে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকিবে না কো বন্ধু সজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার কোন দল সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا যিনি দেখেছেন দুনয়নে রূপ মোবারক আপনার এ জীবনে, যিনি দেখেছেন দুনয়নে রূপ মোবারক আপনার এ ভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে, দয়া করে বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে দয়াতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে লাখো কোটি শুকরিয়া, অগণিত অফুরন্ত শুকরিয়া, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে তারই সন্তুষ্টি হাসিলের জন্য, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ইখলাসের জন্য বহু দূর থেকে নিকট থেকে অনেকগুলি মসজিদ অতিক্রম করে টাকা পয়সা ব্যয় করে সময় ব্যয় করে শ্রম ব্যয় করে পাগলের মতো ছুটে আসার তৌফিক দিয়েছেন। আমাদের এই ছুটে আসাটার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হওয়ার ক্ষেত্রে আল্লাহ ওসিলা বানিয়ে দেন, আমিন। হুজুর বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি কোনো দিন জাহান্নামে যাবে না, সে আমার সাথেই জান্নাতুল ফেরদৌসে সাথী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা যে এত দূর কষ্ট করে আসলেন হক তালাশে, এটা আল্লাহর হাবিবের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ। কারণ হুজুর বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, এই ভালোবাসাটা কেন হয়? এটা আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য ছাড়া কোনো ভালোবাসা টিকে না, আল্লাহর জন্য ছাড়া কোনো ভালোবাসা টিকে না। ভালোবাসার ভিতরে যদি সামান্যতম লেশমাত্র লৌকিকতা থাকে, যদি ভিতরে দুনিয়াবি কোনো লোভ থাকে, দুনিয়াতে কোনো স্বার্থের কারণে হয়, দুনিয়া পাওয়ার জন্য হয়, মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য হয়, কোনো নেতৃত্ব পাওয়ার জন্য ভালোবাসা হয়, ওই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। আপনারা দেখবেন একই জায়গাতে রাজনীতি করতেছে কেউ এক এক ধরনের, এ দলে আছে, এ দল ক্রস করে আরেক দল চলে গেল, যেতে পারে না কেন? কারণ ভালোবাসাটা দুনিয়ার জন্য। কিসের জন্য বলুন তো? কিন্তু আল্লাহর ভালোবাসার থেকে কোনো দিকে যাওয়ার সুযোগ আছে? বলেন তো, আল্লাহকে ভালোবাসা বাদ দে, নবীকে ভালোবাসা বাদ দে, আর কোন দিকে যাওয়া যাবে? যাবে বাবা, এইটাই। এই জন্যই বলা হয়েছে এই ভালোবাসা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কিছু শ্রেণীর মানুষ আছে, একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসা
আল্লাহর হাবিবের জন্য ভালোবাসা দিতেই থাকবে। সব যদি ছাড়তে হয় আল্লাহ এবং রসুলের ভালোবাসার সম্পর্ক ছাড়বে না। কিয়ামতের মুসিবতের দিন দুনিয়ার মানুষগুলি বিপদে থাকবে। সেই দিন আল্লাহর আরশে আজিমের ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে আশ্রয় পাবে আল্লাহর জন্য ভালোবাসার পুরুষ মহিলাগুলো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিয়ামতের মুসিবতের দিন আপনারা সবাই জানেন সূর্য 12 মুখে তাপ দেবে। এক মুখের তাপই সহ্য করা যায় না। জ্যৈষ্ঠ মাসে একটা লোককে যদি তাপের মধ্যে বেঁধে রাখা হয়, কাপড় শরীরের কাপড় খুলে, আমার মনে হয় শরীরের চামড়া টামড়া পুড়ে মাথার মগজ গলে যাবে। একটা সূর্যের তেজ সহ্য হয় না, অথচ দিচ্ছে কত দূর থেকে আপনারা সবাই জানেনই তো। কত দূর দিচ্ছে? 9,30,00,000, মানে 28.5 লক্ষ, প্রায় 9,30,00,000। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে। সেই সূর্যের তাপ সহ্য করা কঠিন হয়। এটাও আবার বিজ্ঞানীরা সেটিং করেছে কিভাবে, সূর্যের তাপ এবং আলোকে গতিকে নিয়ন্ত্রণ করে। 1, 2 মাঝখানে 1 সেকেন্ডের ভিতরে তাপ আলো চলে 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলকে ইন্টু করে দেখা গেছে সূর্য দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল দূর। তাহলে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, সেটাই সহ্য হয় না। আপনি একটু চিন্তা করেন, এই মানুষ মারা যাবে যদি সেভাবে রাখা হয়। একটা মানুষ জীবনে তাপ সহ্য করতে পারে না, এসির মধ্যে ছাড়া থাকতে পারে না, এরকম একটা লোককে যদি রাখেন বাস্তবই সে মারা যাবে, তাই না? কিন্তু ওই দিন তো মৃত্যু হবে না, 12 মুখে সূর্য তাপ দেবে, তাও 1/2 মাইল দূর থেকে। 1/2 মাইল, 1 মাইলও নয়। ওই বিপদের দিনে কোনো জিনিস থাকলে তো ছায়া হয়, তা 1/2 মাইল দূর থেকে তো সূর্য তাপ দিচ্ছে 12 মুখে, তো ছায়াটার দিক কোন দিক পড়বে? ছায়া পড়ার সুযোগ আছে? এটা জিল্লিল্লাহ বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ছায়া আরশে আজিম বলি আমরা এই জন্য, কারণ আল্লাহ পাক তিনি মালিক, তিনি খলিক, তিনি রব, তার কোনো আকার নেই। তাকে কখনো স্থান কাল পাত্রে আওতাভুক্ত করা আহলে সুন্নাতুল জামাতের খেলাফ, করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন আমার কুদরতি ছায়া, এই ছায়ার নিচে আশ্রয় পাবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 শ্রেণী ওই সমস্ত যুবক, যে যুবকেরা, যেই যুবকগুলি দুনিয়াতে কিছু পাক আর না পাক, খুব মন্দে শোনেন, আমার মালিককে খুশি করার জন্য মালিকের সন্তুষ্টির পথকে বাছাই করেছে। আল্লাহর সন্তুষ্টির উপরে বাছাই, আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে যে যুবক চলেছে, আল্লাহর হাবিবের সন্তুষ্টি, উলিল আমরের সন্তুষ্টি, আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমর মিনকুম, এই তিনটি অপশনকে সামনে নিয়ে যে ব্যক্তি চলার চেষ্টা করেছে, এ যদি যুবক হয়, এই যুবকের জন্য কিয়ামতের দিন তাপ সহ্য করতে হবে না, সে আরশে আজিমের ছায়া নিচে আশ্রয় পাবে। আরশে আজিম মানে আল্লাহর কুদরতি ছায়া। তো কুদরতি ছায়ার মধ্যে যখন আশ্রয় পাবে ওই ব্যক্তি, সে 50,000 বৎসরের জাজমেন্ট, বিচার দিবসের 50,000 বছর, এই 50,000 বছরের একদিন সূর্য ডুববে না, রাত হবে না। তো একটি দিন দেখে সবাই তো পাগল হয়ে যাবে, নাসিকা দিয়ে মগজগুলি ঝরতে থাকবে, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে, পাগল। কিন্তু মৃত্যু তাকে স্পর্শ করবে না, তার সামনে মগজগুলি গলে পড়তেছে, আবার মগজগুলি আল্লাহর কুদরত থেকে সেটিং হচ্ছে, তার সামনে এগুলি হবে। এত বিভৎস চেহারা মানুষগুলির হবে, শরীর পুরা বেগুনের মতো ঝলসে ঝলসে পড়তে থাকবে, গোস্তগুলি ঝলসে যাবে সূর্যের তাপে। মাছ গোস্ত যেরকম শুটকি হয়ে যায়, মানুষের শরীরের গোস্তগুলি, তেলগুলি গড়ে 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 পড়তে থাকবে। সামনে, চোখের সামনে দেখবে যে তার সব কিছু শেষ হয়ে যাচ্ছে,
কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই দিন তারা মরবে না, মরণ তাদের স্পর্শ করবে না, মৃত্যু তাদের নিকটে আসবে না। মরণ তো হয়ে গেছে, আর তো মরণ হবে না, কিন্তু বাঁচার মতো তারা বাঁচতে পারবে না। এভাবে 50,000 বছর কেটে যাবে। কিন্তু যেই মানুষগুলি আল্লাহর কুদরতি আরশে আজিম, আল্লাহর কুদরতি ছায়ার আশ্রয়াধীন হয়ে গেল, ওই মানুষগুলি বলবে কিয়ামত বলে হবে। কখন কিয়ামত হলো? কখন বিচার দিবস কখন শেষ হলো? তারা জান্নাতে যাওয়ার পর বলবে বিচার দিবস কবে? বিচার দিবস না আছে, সেটা গেল কই? তখন বলা হবে যে তুমি তো আল্লাহর কুদরতি আরশে আজিমে ছায়া নিচে ছিলে। আল্লাহর কুদরতি ছায়া মানে আল্লাহর দয়ার ভিতরে ছায়া লাগে। আল্লাহ বলেছেন এরা সেব, কিচ্ছা শেষ। সেব ছায়া তো তখনই হয় যখন সূর্যের অপোজিট দিকে, তাই না? আপনি দাঁড়িয়ে গেছেন, আপনি একটা লোক, সূর্য এদিকে আসছে, আপনার ছায়া এদিকে পড়বে। তো 12টার মধ্যে তো সূর্য তাপই দিচ্ছে, তো এটা কোন দিকে কি পড়লো? ছায়া হবে কেমনে? আসল কথা হলো এটা আল্লাহ পাকের কুদরতের দয়া। এই দয়াটা আপনাকে আবৃত করবে। সুবহানাল্লাহ। আবৃত করে নিয়ে থাকবে। আল্লাহ পাক বলবেন এই বান্দারা এরা দুনিয়াতে আমার জন্য কত রকমের নেগলেন্সি সহ্য করেছে, কত মানুষ নেগলেক্ট করেছে, কত মানুষ এদেরকে ভণ্ড বলেছে, ধোঁকাবাজ বলেছে, এদেরকে পাগল বলেছে। এই বান্দাগুলো তো আমাকে ভোলে নাই, আমার রসুলকে ভোলে নাই, উলিল আমর আমার আইনের আওতাভুক্ত হক্কানি ওলিয়া উলিয়া ভোলে নাই। এই বান্দাগুলিকে আমি আজকে এই বিচার দিবসের বিপদ থেকে আমি তাদেরকে রক্ষা করব। সুবহানাল্লাহ। জাব্বার ও কাহার শব্দটা আল্লাহ প্রয়োগ করবে তাদের উপর যারা জেনে বুঝে আতিউল্লাহকে বুঝে নাই, আল্লাহর তাওহীদ বুঝে নাই, মানে নাই, আতিউর রসুলকে বুঝে নাই, আল্লাহর হাবিবের রিসালাত বুঝে নাই, মানে নাই, ওয়া উলিল আমরি মিনকুম বেলায়েত বুঝে নাই। বেলায়েতের উলিল আমরের কাছে বায়াত তো দূরের কথা, তাদের সাথে দুশমনি করেছে। এই সমস্ত কারণেই কিন্তু কিয়ামতের দিন তাদের প্রতি আল্লাহ জাব্বার ও কাহার হবে, মহারাগান্বিত কঠিন আল্লাহ পাক নিজের কুদরতি সিফত জারি করবেন। সেই দিন আমার আল্লাহ দয়ার দৃষ্টি দেবেন ওই বান্দাগুলো যারা দুনিয়াতে যুবক অবস্থায় আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টি বেলায়েতের ওলিদের মধ্যে জীবনটা পরিচালিত করেছে। সুবহানাল্লাহ। আর একটা হলো আপনি যুবক হন আর বৃদ্ধ হন, মহিলা হন আর পুরুষ হন, ইফ এ মেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট অর বিজনেসম্যান অর সার্ভিসম্যান, এনিবডি, মাদ্রাসায় পড়েছেন না কলেজে পড়েছেন, দেখতে যাওয়া হবে না। আপনি কালো না ফর্সা, দেখতে যাওয়া হবে না। আপনি লম্বা না বেটে, দেখতে যাওয়া হবে না। আপনি মোটা না থিন পাতলা, দেখতে যাওয়া হবে না। আপনি ভিক্ষুক না বাদশাহ, তা দেখা হবে না। আপনি কোন মাদ্রাসায় পড়েছেন না কোন কলেজে পড়েছেন, দেখতে যাওয়া হবে না। এখানে একটি আইন সেদিন হবে, পরস্পরকে আল্লাহর ভালোবাসার জন্য যারা একত্রিত হতেন। আপনারা এখানে কার ভালোবাসা এসেছেন? জোরে বলতে হবে। আল্লাহর ভালোবাসা এসেছেন। তাই এই ভালোবাসাটা কিয়ামতে অকৃত্রিম। আমার আল্লাহ বলে এদের ভালোবাসা ছিল আমার জন্য। আমাকে যে মানুষগুলি এত ভালোবাসা দিতে পারলাম, আমাকে দেখলো না, আমাকে বুঝলো না, আমার রসুলকেও তো এরা দেখে নাই, তারপরেও আমার ভালোবাসা এত এদের ভিতরে রে রহমতের ফেরেশতা। এই কিয়ামতের বিপদের দিন আমি তাদের উপর জব্বার নই, কাহার নই, আমি আল্লাহ রহমানুর রহিম। আমি ওদের উপর রহমত, ওদেরকে আমি দয়ার ভিতরে আশ্রিত রাখবো। এই মুহূর্তে সকল কিয়ামতের মানুষগুলি পাগল হয়ে যাবে,
সমস্ত অপরাধ জগতের মানুষ পাগল হয়ে যাবে, হাজার হাজার কোটি মানুষ পাগল হয়ে দৌড়াতে থাকবে, চলো যাই আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। আল্লাহ তো আল্লাহ জব্বারু কাহার, রোদের তাপ তো কমান না, তো কাঁদলাম 50,000 বছর চলছে, কাঁদতেছি, কান্নার কোনো শেষ নাই। কাঁদতে কাঁদতে আমরা হয়রান হয়ে গেলাম, কোনো পরিবর্তন তো দেখি না। আল্লাহ পাক তো আমাদের কথা শোনে না। সেই দিন বুঝবেন ও আমার বাতিল ফেরকার মুন্সি ভাইরা, যারা নবীর দুশ্মনী ওলির দুশ্মনী করে নিজে বাহবা কুড়াইছ, বাহবা ভাইরাল হওয়ার জন্য পারলে মদ খাবে, ভাইরাল হওয়ার জন্য পারলে নবীর বিরুদ্ধে কথা বলবে, ভাইরাল হওয়ার জন্য পারলে ওলিদের বিরুদ্ধে বারবার কথা বলবে, ভাইরাল হওয়ার জন্য সাহাবীর বিরুদ্ধে কথা বলবে, ভাইরাল হওয়ার জন্য হক্কানি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলবে। কারণ ভাইরাল হওয়ার টার্গেট যার, তাকে বুঝতে হবে একটা থাকবে হক আর আরেকদিকে থাকবে বাতিল 72 কাছে ভাইরাল হতে গেলে এক কপালে জুটবে না, জুটবে? আপনারা বলেন তো জুটবে? একদিকে 72, একদিকে একদিকে 72,000, একদিকে 1,000, একদিকে 72 লাখ, একদিকে 1 লাখ, একদিকে 72 কোটি, একদিকে 1 কোটি, একদিকে 72 কোটি, একদিকে 1 কোটি। আপনি চিন্তা করেন তো, আপনি ভাইরাল হবেন কার কাছে? ভাইরাল হতে গেলে বেশিটা লাগবে না? কথা বলেন, বেশিটা লাগবে? ভাইরাল হতে গেলে তো তাকে অবশ্যই বেশিটাকে, বেশি যেটা সেটাকে তার কাছে টানতে হবে, তাছাড়া ভাইরাল হবে করে? ইবলিস শয়তান ভাইরাল হতে চাইছে, ইবলিসকে আল্লাহ এত ভাইরাল করেছে। ভাইরাল ইবলিসের ব্যাপারটা তো আরো কঠিন। ইবলিস ভাইরাল করেছে এখন বর্তমান 700 কোটি মানুষ, তার মধ্যে 500 কোটি কাফের করে রেখেছে ইবলিস। এই 500 কোটি ইবলিসের ভক্ত, কি ভাইরাল না? ইবলিস কি আল্লাহওয়ালার কাছে ভাইরাল হতে পারবে? শয়তানের কাছে, শয়তানের কাছে ভাইরাল। তো 500 কোটি কাফের, এই 500 কোটি কাফের তারা ইবলিস দ্বারা প্রতারিত। কোন কাফের আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দ্বারা পরিচালিত নয়, কিন্তু আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ খাবার দেবেন, এটা আল্লাহ ওয়াদা করেছে। একটা বর গেলে বরযাত্রী যেরকম হাজার খায়, বর নিষ্পাপ, কিন্তু বরযাত্রীর মধ্যে চোরও আছে, আছে না? ডাকাত আছে। তো যেই ডাকাত বরের সাথে বরযাত্রী হয়ে আসছে, যেই থানার লোক, ওই থানায় আবার কনের ভাই ওসি, ওসি দেখছে এটা তো আমার আসামি। বাপেক যা করছে, আব্বা এটা কি কাম হলো, কি হয়েছে? কই বরের সাথে না আমার আসামি আসছে, এটা দাগি আসামি, ডাকাত। বাবা বলবে ওটা বরের সাথে আসছে, বেশি বাড়িস না, তোর ওসিগিরি আমি চাই না, তোর ওসিগিরি তুই অফিসে গিয়ে করিস। আজকে কার সাথে আসছে একটু জোরে বলে? এখন বরযাত্রীর মধ্য থেকে যদি একজনকে ডাকাত হিসেবে ওসি ওই সময় গ্রেপ্তার করে, তাহলে ওসিরই তো দুর্নাম। এমন লোকদের বিয়া দিচ্ছে, মানে তার সাথে ডাকাতও আছে, তাই না? তো নিজের দুর্নাম কি নিজে করবে? তো বাবা বলতেছে ও তো বড় যাত্রী হয়ে আসছে, ও তো বর না, ও আসছে খাক, তারপরে যখন পারিস তুমি তোমার এখানে গিয়ে তুমি তাকে ইয়া করো। এখন বরযাত্রী হিসেবে আসছে ডাকাত বসিরউদ্দিন, আর আব্দুল করিম হচ্ছে ওসি। আব্দুল করিম চিন্তা করে যে তো যদি ডাকাত হিসেবে ধরি তাহলে আমার বোনের ডিসক্রেডিট হয়ে যাবে, ঠিক না? এখন কি করবে? খাওয়ানোর সময় তো ওসি খাওয়াচ্ছে, বড় বড় রোস্ট ডাকাতের পাতে দিচ্ছে ওসি। ডাকাত চিন্তা করে, দেখ আমি কেমন আসামি, বুঝতে পারতেছেন? ডাকাত চিন্তা করছে যে আমি কেমন আসামি, দেখো ওসি ধরা পারবো না, আমি বরের সাথে আসছি।
এই যে একটি বর এত দাম, দুনিয়ার স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এত দাম। এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। আপনারা জানেন যে বরের কারণে বরযাত্রী খায়, কনে যাত্রী খায়, বড় বিবাহ হলে হাজার হাজার লাখ লাখ মানুষ খায়। পাশাপাশি যত গরু বকরি জবাই হয়, এর ঠ্যাংগুলা চামড়াগুলা কত কি এলাকার পিপিলিকা, এলাকার কুকুরে বিড়ালে সবাই খেয়ে হুঁশ পায় না, ঠিক না? কিন্তু কার কারণে? এটা জোরে বলতে হবে। তার প্রমাণ কি? বর আসে নাই, বরযাত্রী আসছে। আপনি অনেক উট জবাই করছেন, বর আসে নাই, বরযাত্রী এসেছে। আপনি যদি বলে যে আমাকে খাবার দেন, আপনি বলবেন যে এগুলি সব এলাকার বাসী খাওয়াবো, তোমাদের দিব না, তুমি বরফ নিয়ে আসো তারপর খাবো। কারণ বরযাত্রীর মূল্যই হচ্ছে বরফ দিয়ে, ঠিক না? ঠিক বলেন। কিয়ামতের দিন প্রতিটা হক্কানি একজন করে ওলি হবে তার মুরিদদের জন্য বরের মতো। বিশ্বাস হচ্ছে না তো? আল্লাহর ওয়াজ শুনেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, হে আমার নফসে মুতমাইন্না, কেমনে নফসে মুতমাইন্না হয়েছ? কারণ আমি আল্লাহ যা খুশি ছিলাম তাই তুমি করেছ, আমি যাতে না খুশি ছিলাম তা তুমি করো নাই। এর নাম রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে ওয়াজ করেছিল। বক্তাদেরকে ডেকে বলবে, রে বক্তা, এ আলেমে ওলি, এ আমার দুনিয়ার ওলির আমার, তোমাদেরকে আমি পাঠাইছিলাম, তোমরা তো আমার সন্তুষ্টি হাসিল করার জন্য নিজে কোরআন শরীফের হালাল হারাম তমিজ করে চলেছ। তোমার ভক্তগুলোকে হালাল হারাম তমিজ করে চলার জন্য তুমি উপদেশ দিয়েছ। একটি জায়গায়ও আমার সন্তুষ্টিকে তুমি আলাদা করে দেখো নাই। যেখানেই গেছো, কে কি দিল, কে দিল না, কে ভালো বললো, কে মন্দ বললো, কে রাগ করলো, কে খুশি হলো, কোনো টার্গেট নাও নাই। ভাইরাল হইলে কি, ভাইরাল হলে না, টার্গেট নিলে না। তোমার একটাই টার্গেট, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। একটাই টার্গেট ছিল, আমার আল্লাহকে আমি খুশি করতে চাই, আমার আল্লাহর হাবিবকে খুশি করতে চাই, আমার উলিল আমরকে খুশি করতে চাই। তিনটাই তো আল্লাহর হুকুম। এই খুশিটাই তোমার টার্গেট ছিল। এই উদ্দেশ্যে তুমি কাজ করে গেছো, ওয়াজ করে গেছো। 10টা লোক যদি তোমার সাথে এই খুশির পথে তোমার সাথে একমত থেকেছে, ওই 10টা লোক পুরুষ না মহিলা আমি জানতে চাই না। ওই 10টা লোক ভালো, ওই 10টা লোক কে তাও জানতে চাই না। তোমাকে তোমার সত্য কথাটা ভালোবেসে, তোমার সত্য কথাকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য যেই 10টা লোক সঠিক পথটা বাছাই করে নিল, এরপরও এত অপরাধ করেছে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে, ওদেরকে আমি ধরবো না রে বর, আজকে তোমার সাথে জান্নাতে ঢুকাবো। তো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওরা তো তোমার সত্য পথটাকে স্বীকার করেছে, ভুল হয়ে গেছে শয়তানের ধোঁকায়। শয়তানের ধোঁকায় তারা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। আজ তুমি তাদেরকে তওবা করিয়েছ। আজকে আমি নফসে মুতমাইন্না, তুমি বক্তা বা ওলি বা তুমি হুজুর বা মুফতি মুহাদ্দিস,
তুমি কোন সময় কত লোক তোমাকে ভণ্ড বলল, কারণ বাতিল কোনোদিন হককে স্বীকার করবে না। শয়তান কোনোদিন আল্লাহওয়ালাকে যেমন স্বীকার করবে না, আল্লাহওয়ালা যেমন কোনোদিন শয়তানকে স্বীকার করবে না, রাতের অন্ধকার যেমন কোনোদিন দিনের আলোকে স্বীকার করবে না, দিনের আলো যেমন কোনোদিন রাতের অন্ধকারকে গ্রহণ করবে না। কোনোদিন তোমাকে বাতিল ভালো বলে নাই। বাতিল সবসময় তোমার বিরুদ্ধাচরণ করেছে, ভণ্ড বলেছে, পাগল বলেছে, বিতর্কিত বলেছে, পাগলের মতো তোমার দুশ্মনী করেছে, কত কুৎসারণা করেছে, কত মিডিয়ার মধ্য দিয়ে, ফেসবুক ইউটিউবের মধ্য দিয়ে তোমাকে মানুষের কাছে ছোট বানানোর জন্য কত মিথ্যাচার করেছে। তুমি তো ইচ্ছা করলে শুধু টার্গেটটা পাল্টাতে পারতে। আল্লাহর সন্তুষ্টি বোধ ছাড়লাম, ৭২ যেদিকে সেদিকে ধরলাম, তাহলে তো আমি ভাইরাল হতে পারবো। কথা বলবে কি সমস্যা আছে? টার্গেট পাল্টাতে সময় লাগবে? টার্গেটটা পাল্টালে তো পারতে, টার্গেটটা তো পাল্টাতেই পারতে, যে আমি ভাইরাল হতে চাই, বাহবা পেতে চাই। একজন কোথার ৭২ জন কোথা, দূর, ওই একটা থাক, আমি ৭২কে খুশি করব। এখন ৭২কে খুশি করলেন, নাকশ হলো কে? নাকশ হলো আতিউল্লাহ আল্লাহ, নাকশ হলো আতিউর রসুল রসুল, নাকশ হলো উলিল আমর মিনকুম, বেলায়েতের ওলি। কোন বেলায়েতের ওলি ৭২কে স্বীকার করবে না, কোনদিন নয়। এটা আল্লাহ প্রদত্ত বিধান, কানুন অফ আল্লাহ, কানুন অফ কোরআন, আমার মালিকের আইন, এটা ল। আল্লাহ পাক এটা আইন করে দিয়েছেন। এই কন্ডিশন, এই 3টা কন্ডিশন, আতিউল্লাহ, আতিউর রসুল, উলিল আমর, আল্লাহ, আল্লাহ রসুল, বেলায়েতের ওলি। কোনোদিন শয়তানের সাথে মহব্বত থাকবে না। আর শয়তানের সাথে মহব্বত নাই মানেই সে শয়তানের কাছে ভাইরাল হতে পারবে না। যে শয়তান তো ভাইরাল 500 কোটি কাফেরের কাছে, 500 কোটি কাফেরের কাছে ওলি ভাইরাল হবে? তাহলে ওলিক তো তারা জ্ঞান পারবে। তারপরে 200 কোটি মুসলমানের মধ্যে 72 অংশকে আবার শয়তান ধোকা দিয়ে বাতিল করে রাখছে। নাকি 72 ফেরকা শয়তানের ধোকায় না পড়ে বাতিল হয়ে আছে? কথা বলছেন না কেন? 72 ফেরকা যারা বর্তমানে নবীর দুশ্মন, নবীকে আমাদের মতো কয়, বড় ভাই মতো বলে, মাটির মানুষ বলে, এটা বলে, সেটা বলে, এই হুসেইন বাহিনীর দুশ্মনী করে, এজিদকে রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এজিদের কত দাম। ওর নাতির নাম এজিদ, ওর দাদার নাম এজিদ, ওর বাপের নাম এজিদ, ওর ভাইয়ের নাম এজিদ। কথা বল নাকি? এত দাম এজিদের, এজিদ রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, এই যে বাতিল 72 কাকে, আপনি বুঝতে পেরেছেন তো? বোঝা যাচ্ছে বাতিল কাক কয়? বাতিল তো ওইটাকে বলা হয় যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং উলিল আমরকে নেগলেক্ট করে অন্য কোনো পথ ধরবে, এটার নাম বাতিল। আপনি একটা বাতিল মৌলবীর মুখে দেখেন আমার নবীর মহব্বত আছে? যদি মহব্বত থাকতো নবীকে আমাদের মতো বলতো, বড় ভাইয়ের মতো বলতো, মাটির মানুষ বলতো, মিলাদের দুশ্মনী করতো, কিয়ামের দুশ্মনী করতো, হাত তুলে মোনাজাতের দুশ্মনী, ঈদে মিলাদে নবী দুশ্মনী, শবে বরাতের দুশ্মনী, শবে কদরের দুশ্মনী, শবে মেরাজের দুশ্মনী। এগুলো কি? এগুলি করছে কেন? কারণ নতুন কিছু বললে ভাইরাল হওয়া যায়, আসল হওয়া যায় না। আপনি এটা বারবার বুঝবেন, নিজেকে বুঝাবেন যে একটা আমের গাছে আম ধরলে কেউ ভাইরাল করবে না, আম ধরছে আমের গাছে, এটাই স্বাভাবিক, কমন। যখনই আমের গাছে 2-4টা ডাল কেটে তেঁতুল ধরবে, জলপাই ধরবে, তখন এটা মানুষ দৌড়ে এসে ফেসবুক ইউটিউবে ভাইরাল করে ফেলবে, বাপরে আমের গাছে জলপাই। ব্যতিক্রম, এই ব্যতিক্রম কথাটা নিয়েই কিন্তু মানুষ ভাইরাল হয়। মুন্সির আজকে ব্যতিক্রম কথার জন্য কত কি বলতেছে, কেউ কয় কাউ বয়, ব্যতিক্রম যাতে দুনিয়ার কাফেরে খুশি হয়। আর ইহুদি খ্রিস্টান খুশি হলো মানে তো বাতিল 72 খুশি। তাহলে ভাইরাল হতে সময় লাগবে? গুগল ও ইহুদির, ইউটিউব ও ইহুদির। কথা বলেন, আমার কথা বোঝেন নেই? মিডিয়া সব ইহুদির হাতে, একটা মিডিয়া মুসলমান হাতে নেই। মিডিয়া সব ইহুদির হাতে, যতই গল্প করেন, টিভির চ্যানেল ইহুদির হাতে, আপনি নেটের যত ব্যবস্থাপনা ইহুদির হাতে, মুসলমানের হাতে নেই। মুসলমান হাতে থাকলেও সেই মার্কা মুসলমান যে ইহুদিকে খুশি করে অলির বিরুদ্ধে, খ্রিস্টানকে খুশি করে নবীর বিরুদ্ধে। কারণ প্রতিটা ইহুদি খ্রিস্টান নবীর দুশ্মন, আর এরাও নবীর দুশ্মন।
কথা কি বুঝতে পারছি? তাহলে ভাইরালটা হবে কিভাবে? কিভাবে ভাইরাল হওয়া সম্ভব? আমি যদি একটা চোর হই, তাহলে এলাকায় যত চোর সব আমাকে মহব্বত করবে, জানবে যে এটা চোর, আমাদের সাথে ভালো সম্পর্ক আছে। আর আমি যদি চোরের বিরোধী হই, চোর আমাকে মহব্বত করবে? চোর বলবে যে বারে এই লোকটা কখন মারা যায়, এই লোকটা না আমাদের সব শেষ করতেছে, ও আরো মারার টার্গেট নিবে, হয়তো মহব্বত তো দূরে থাক। এখন আপনি যদি ওলি হন, তাহলে বাতিল ৭২ কি করে আপনার পক্ষে বলে? আপনি যদি ওলি হন, তাহলে ইহুদি নাসারার প্রটোকলে তৈরি হওয়া বাতিল ৭২ নবীর দুশমন তারা কি করে আপনার পক্ষ নিতে পারে? সম্ভব নয়, ইম্পসিবল। কোন সমাজে শোনেন যে রাতের অন্ধকার দিনে আলোকে স্বীকার করেছে, তারা দিন রাত থাকবে না, পুরা রাত আলো হয়ে যাবে, অসম্ভব। হাতের তালু এটা এপার আর এটা এপার, কোনোদিন এটা এপার আসবে না, এটা ওপার যাবে না। এ সাইডে পশম গজায়, এ সাইডে আপনি সারা জীবন ফু মারেন, পশম গজাবে না। এটা মালিকের কুদরতি খেলা, সুবহানাল্লাহ। আপনার আমার হাতের ভিতরে, আমার জীবনের মধ্যে, এই ৫টা আঙ্গুলের ভিতরে, এর ভিতরে আমার আল্লাহ পাক পুরা জগতের টার্গেট ফিল আপ করেছেন। আমি তো মারেফত তত্ত্ব কোনোদিন বলি না আপনাদেরকে, কারণ অযথায় তত্ত্ব বলে যে শরীয়তি বোঝেন, এক মারেফত কোয়া মানে ভাববেন যে সেটা কি করছে। মূল কথা হলো আপনি বোঝার চেষ্টা করবেন, আমাদের জিন্দগিতে পুরা শরীরে যা আছে, মাথা থেকে পা পর্যন্ত, এই শরীরটা পুরাটাই হচ্ছে গোটা জগৎ। এর ভিতরে পাহাড় পর্বত, এর ভিতরে গাছপালা, এর ভিতরে নদী নালা, এর ভিতরে গোটা জগতের চন্দ্র তরকা, এর ভিতরে অন্ধকার, এর ভিতরে রাত, সব এর ভিতরে রয়েছে। আপনি যদি শরীর চর্চা করে, শরীর অ্যানাটমি নিয়ে পড়াশোনা করেন, আলটিমেটলি আপনি বডি সম্পর্কে জেনে ফেলবেন যে কি কি ঘটতেছে বডির ভিতরে আর পৃথিবীতে কি ঘটছে। সব কিছু মিলে দেখবেন যে আপনার বডি প্লাস বডি আর অপরদিকে পৃথিবী, গোটাটা সমান সমান। কিন্তু মূল কথা হলো, আমরা ভাইরাল হবো কার কাছে? শয়তান কখনো আল্লাহওয়ালার কাছে ভাইরাল হবে? তা আল্লাহওয়ালাই তো কম, ভাইরাল হবে কেমনে? শয়তানই তো ৫০০ কোটি কাফেরকে ভাইরাল করলো, ৫০০ কোটি কাফের ভাইরাল করলো শয়তানকে। এবার ২০০ কোটি মুসলমানের ভিতরে ৭২ ফেরকা বাতিল করে রাখলো শয়তান ধোকা দিয়ে। ঠিক আছে, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। যে হক ফেরকা সেও নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তারটা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, তোমারটা হবে মানুষের বাহবা পাওয়ার জন্য। এইটুকুই শুধু করবে। ইবলিস বেশি কিছু করে না তো। ইবলিস কি বেশি কিছু করে? ওই এক জায়গাতে, একটা যে জায়গাতে মার্ডার হয়ে গেল, মার্ডার হওয়ার পর মিস্টার ইবলিস তার সাঙ্গ পাঙ্গ যাদের পাঠাইছিল তাদের ডাকছে, ডেকে কয়, ইবলিস বলে তুমি কি করেছো? কয় স্যার আমি বিরাট কাম করছি। কি? কয় আমি একটু মিষ্টির শিরা ফেলে দিয়েছিলাম রাস্তায়। তারপর কি হলো? রাস্তায় মিষ্টির শিরা ফেলেছিলাম, তো মিষ্টির শিরাটা খাওয়ার জন্য পিপিলিকা আসলো। তারপর পিপিলিকা আসার পরে সেই পিপিলিকাকে মনে করে খাওয়ার জন্য ইঁদুর আসলো, ইঁদুরকে খাওয়ার জন্য বিড়াল আসলো, বিড়ালকে তাড়া করার জন্য কুকুর আসলো। তো বিড়ালকে তাড়া করার জন্য কুকুর আসছে, বিড়ালকে তাড়া দিয়েছে কুকুরে। বিড়ালের মালিক এসে কুকুরের মাথায় বাড়ি মারলো, কুকুর মরে গেল। বিড়াল তাড়া মারছে, বিড়ালের মালিক রাগ হয়ে গেছে। এখন রাগ হওয়ার পরে বিড়ালের মালিক এসে কুকুরের মাথায় দিল বাড়ি। আরে আমার বিড়ালে তুই এরকম ইয়া করো। কুকুরে মারার পরে কুকুরের মালিক এসে আবার বিড়ালের মালিকের মাথা দিল বাড়ি। ইবলিস কি করেছে? কি বলেন না, কি করেছে? বাকিটা তো মানুষই করলো। ইবলিস কি ফেলাইছে? একটু শুধুমাত্র সূচনা করে দিবে ইবলিস, বিগিনিং, স্টার্টিং। শয়তানি স্টার্টিংটা করে ইবলিস, আর ফিল আপ করে, পরিপূর্ণ করে মানুষ। আমি এইটুকু করেছি। তারপরে মনে করেন যে এই কুকুরের মালিক মরে গেল, এখন এইটা নিয়ে মার্ডারের জন্য মামলা টামলা দিয়ে গোটা এলাকা সাফ, মানুষ নাই গোটা গ্রামে। আর কি বলেন আপনারা? ইবলিস কি কাজ করলো এত? ইবলিস তো বেশি কিছু করে না। ওয়ামাইয়াশু আন যিকরির রাহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া
লাহু করিব। সূরাতুল যুখরুফ 36 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা জীবন অতিবাহিত করবে, যে বা যারা জীবন অতিবাহিত করবে আমি আল্লাহ পাকের জিকির ছাড়া জীবন যার অতিবাহিত হবে, নুকাইয়িদ লাহু শাইতান, তাদের অন্তরের উপর একটা শয়তান নির্দিষ্ট হয়ে যায়। শয়তান নির্দিষ্ট হলো, তার অন্তরের উপর শয়তান নির্দিষ্ট হলো। এইবার লোকটি ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে যেই ওয়াজে আল্লাহ খুশি সেইটা ক্লোজ করে দিয়ে ইবলিস শয়তান ওখান থেকে কন্ট্রোল করতেছে। স্টিয়ারিং তো ইবলিসের হাতে। কথা বলেন, স্টিয়ারিং কার হাতে? গাড়ির স্টিয়ারিং। আপনি মনে করেন একটা গাড়ি, আপনি একটা গাড়ি আর আপনার কলব আপনাকে চালায়, এখন কলবের উপর বসে আছে ইবলিস। এখন এই গাড়িটা কোন দিকে চালাবে? আল্লাহর দিকে। স্টিয়ারিংটা কার দিকে? শয়তানের হাতে। এখন শয়তান ওখান থেকে ক্লু পাকাচ্ছে, নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো বল, মাটির মানুষ বল, পীরের বিরুদ্ধে মার থাবা করে ফতোয়া দে। কারণ আল্লাহ বলেছেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। মানুষ তো জানতো তুমি বড় একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, কিন্তু তুমি যে আসলে আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন বক্তা আমি বানাইছি তা তো তুমি বুঝতে পারোনি। তুমি বলে দাও ওমান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমি নিজে ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ পাক বলেন আমি নিজে ঘোষণা দিয়ে রাখলাম যে আমি তোমাকে যে ওয়ালির দুশমনি করবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। এই কথা যখন আল্লাহ বলেছে, ইবলিস শয়তান ওখান থেকে কন্ট্রোলিং পাওয়ার নিয়ে বলতেছে আল্লাহ বলেছে ওয়ালির দুশমনি করলে তার জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, তাহলে যুদ্ধ আল্লাহ যার বিরুদ্ধে করবে সে ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে না। তুমি কিয়ামত পর্যন্ত ওয়াজ করো, শুধুমাত্র ওয়ালির দুশমনি করো। কি মিষ্টি শিরা ফেলার মধ্যে তো হলো, খুব বেশি করছে নাকি? দেখেন না, ওলির মাজারে আগুন, ওলুর বাড়িতে গরু চুরি করতেছে, গরু চোর বাতিল 72, আর হিন্দুর মন্দির পাহারা দিয়ে গীতা পাঠ করতেছে। কি শান্তি না? এরাই তো ওয়াহাবি, এরাই তো খারেজি, এরাই তো তবলিগি, এরাই তো সুরমুনা, এরাই তো নামাধাব, এরাই তো জামাতি। নতুন গল্প কি করতে হবে? এদের কাছে আল্লাহর ওলির কোন স্থান নেই, এদের কাছে হিন্দুর মন্দিরের স্থান। কারণ ওরা ভালো করে জানে আল্লাহর ওলিকে মারলে কেউ দেখার নাই, আল্লাহর ওলির মাজারে গেলে কেউ দেখার নাই। আর আল্লাহ তো এখন আল্লাহ তোমরা ফাঁকি দিয়ে রাখছি, আল্লাহ চুপ করে থাকেন তো আমরা একটু এটা চালাই। কিন্তু হিন্দুর বিরুদ্ধে গেলে ইন্টারন্যাশনাল ভাবে আমাদের উপরে এমন চাপ দিবে, কাপড় চোপড় খুলে নিবে, নেতৃত্ব আর পাওয়া হবে না তো বটেই, বরং আমাদের আবার সেই গতকালকের মতো যাতা করে পিছা লাগবে। এই 5 তারিখে যেমন আওয়ামী লীগ পালালো ওরকম আমাদেরকেও পালাই দিবে। এবং হিন্দুর বাড়িতে পাহারা দিচ্ছে আর আল্লাহর ওলির দরবারে আঘাত করতেছে। তোমাদের ইসলাম কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আল্লাহমুখী করবে না, তোমাদেরকে সারা জীবন শয়তানমুখী করে রাখবে। তোমরা যতই গল্প করো, গাল গল্প তোমাদের কাছে। তোমার মনকে জিজ্ঞাসা করে দেখো, আজকে ওর মাইন্ড বাতিল 72, আজকে মাইন্ড। তোমার জীবনকে জিজ্ঞাসা করে দেখো, তোমার মাইন্ডকে জিজ্ঞাসা করো, তুমি কার জন্য কি করছো। তুমি যেটাই করছো তোমার বিবেক তোমাকে ধরে দিবে। এবারে শয়তানের বেশি কিছু দরকার হয় না করতে, কারণ এমনি তো মানুষ নাচুরি পুরি, তার উপর ইবলিস দেবে ঢোলের বাড়ি। এবার তো নাচবেন, পুরি নাচুরি যদি হয়, ঢোল বাড়ি পড়লে এমনি নাচে। কথা করে দেখে, আমার কথা বোঝেন নাই? যেটা নাচুনি বুড়ি ঢোল বাড়ি হলেও তো নাচতে বড় লাগবে, ওই দিন দিন এমনি নাচবে ঢোল। মানুষ তো স্বাভাবিকভাবে শয়তান মার্কা জিন্দেগি যাপন করে, যেখানে সুবিধা সেখানেই দৌড় দেয়। কথা বলেন না কেন? যেখানে টাকা আছে দৌড় দিল, ওখানে যদি আল্লাহর অসন্তুষ্টিও থাকে কোনো দেখা নাই। এখনই এই বগুড়াতে এই মুহূর্তে একটা নায়ক নায়িকা গায়ক গায়িকা শখ, বলেন তো বগুড়ার কয়টা লোক বাড়ির থাকবে? বাতুল ফেকা মুন্সিও নাক মুখ বান্ধে যা দেখবে, দেখি একটু দেখে আসি। কথা বলছেন না কেন? কি হলো? তাহলে একটা অন্যায়কারীও আসবে, আপনি ফিরে গেলেন।
আর এখনই কোনো আল্লাহর ওলি, হক্কানি ওলি, বেলায়েতের ওলি যারা অন্যায় করে না, ইচ্ছা করে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর করে না, মহিলা পুরুষ ব্যাপারটা হয় না, গান বাজনা করে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দুশ্মনী করে না, ওলিয়াউলের দুশ্মনী করে না, সাহাবীর দুশ্মনী করে না, ইচ্ছা করে হুসাইনের পবিত্রতে যায় না, এজিদের পক্ষে যায় না, ইচ্ছে করে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ বা সুন্নাত নষ্ট করে না, ইচ্ছে করে কোনো হারাম কাজ করে না, দেশ জাতি ইসলামের ক্ষতি করে না, এমন একজন ওলি আসুক। এই বগুড়ার কয়টা লোক যাবে? খুঁজে দেখবেন, আপনি প্রতিটা দিক চিন্তা করে দেখবেন, যে কয়টা লোক ওখানে বসবে ওকে 72 দিয়ে গুণ করলে অতগুলা বাকিগুলা থাকবে। এটার নাম একদিকে 1, একদিকে 72। আপনি ভাইরাল হতে চাচ্ছেন কার কাছে? যদি বাতিলের কাছে ভাইরাল হতে চান, গোটা জগৎ আপনাকে মাথায় নিয়ে নাচবে, কিন্তু আমার আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামে যা। তুমি তো আমাকে অসন্তুষ্ট করেছো, আমার রাসূলকে অসন্তুষ্ট করেছ, আমার ওলিল আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছ, যাও জাহান্নামে যাও। আর যেই মানুষগুলি তোমাকে ভাইরাল করেছিল তারাও তো জাহান্নামী লোক, যার কারণে তো তোমাকে ভাইরাল করেছে। আমার রাসূল তো বলেই দিয়েছে কুল্লুহুম ফিন্নার, 72 ফেরকা জাহান্নামী, 1টি ফেরকা জান্নাতি। এটা তো আমার বানানো গল্প নয়, এটা তো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধান। কাজে 72-এর পাওয়া 72-এর কাছে ভাইরাল হওয়ার জন্য তোমার ওয়াজ ছিল, 72-এর কাছ থেকে মাল কামায়ের ধান্দায় তোমার ওয়াজ ছিল, 72-এর কাছ থেকে ভোট নিয়ে রাজনীতি করার জন্য তোমার স্থান ছিল। কথা বলছেন না কেন? যাও, দুনিয়াতে যা চাওয়ার ছিল সব তুমি পেয়েছো। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ পাক বলেন দুনিয়াতে যা চেয়েছিলে সব তুমি পেয়েছো, বক্তাও পেয়েছো, শ্রোতাও পেয়েছো। এখন একসাথে নেংটি ধরে জাহান্নামে যাও। ওয়াদখুলু ফিল জাহান্নাম ফিন্নার, জাহান্নামে ঢুকে পড়ো। আমার বাবাজিরা, আল্লাহ বলবেন আমার বরের বরযাত্রী বেশি না বর বেশি? একটা বিয়াতে বর কয়টা থাকে? এই জন্য দুনিয়াতে বর থাকবে কম, বরযাত্রী থাকবে বেশি। ঘরে ঘরে ওলি নয়, ওলি হবে একজন, লক্ষ মানুষ আমার মালিকের কাছে বেঁচে যাবে ওলির ওসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার মানুষ, কেন আমি বললাম মুমিন যদি দাবি করা, আমার কথা শুনে তুমি সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও। কারণ আল্লাহওয়ালার সাথী হতে গেলে শক্তি লাগবে, হিম্মত লাগবে, ইমানি কুওয়াত লাগবে, তাছাড়া টিকতে পারবা না। একটা মানুষ কূপের ভিতরে পড়ে আছে, ওকে ধাক্কা দেওয়ার দরকার নাই, ও তো পড়ে আছে, পড়ার আর জায়গা নাই, কার ঠেকা ওকে আবার ধাক্কাবে। কিন্তু যখনই কোনো মাস সাদেকিন হয়ে গেছ, মহিলা হও, পুরুষ হও, যুবক যুবতী হও, বৃদ্ধ বৃদ্ধা হও, আলেম ওলামা হও, সত্যবাদী আল্লাহর ওলির যখন তুমি সাথী হয়ে গেছো বা ওলি হয়ে গেছ, তখন তুমি কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেছো। যেই মাত্র উপরে উঠেছ, এবারে তো ধাক্কাবে শয়তান ওই কূপে ফেলার জন্য। শয়তান ধাক্কা দিল কূপে ফেলার জন্য, আর তুমি ইমানি মজবুতি নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে, পরীক্ষা আসলো তোমার কাছে, ফেল করলে না। পরীক্ষা আসলো তোমার কাছে, ফেল করলে না। এবার শয়তান ধাক্কা দিয়ে নিচে ফেলার চেষ্টা করলো, আর ওই পরীক্ষায় পাশ করে তুমি আরেক দরজা উপরে উঠে গেলে। দুনিয়াতে যেই সন্তানকে মা বাবা ভালোবাসে, ওই সন্তানকে কিন্তু মা বাবা পরীক্ষা পর্যন্ত, হল পর্যন্ত পৌঁছায়। ও বাবা পরীক্ষা দে, পরীক্ষা দিল, ইন্টার পাস করলো, ছেলে হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। পরীক্ষা দিল, পাস করার জন্য, ওই সন্তান পাস করানোর জন্য মা বাবার চেষ্টা থাকে কিনা? কোথায় পড়াতে হবে, কোন টিচারের কাছে পড়াতে হবে, কত টাকা খরচ করতে হবে, করবে, তবু ওকে পরীক্ষায় পাস করানোর চেষ্টা করে।
আমার আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যদি আমার পরীক্ষা নিতে চাও, পরীক্ষা দেওয়াবো, পাস করার টার্গেটও আমি ফিল আপ করাবো, মাঝখানে তোমাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। যখনই হকের দাওয়াত দিতে যাবে, তাওয়াসাউ বিল হক মানে হকের দাওয়াত, হকের যখন তুমি দাওয়াত দিতে যাবে অবশ্যই বাধা আসবে। কারণ তুমি কূপ থেকে উঠেছো নিজে, আরো হাজার লোককে কূপ থেকে তুমি তুলবা। শয়তান কি ঘুম পারবে? শয়তান তোমার মায়ের মাথায় ভর করে বলবে তাড়াতাড়ি ফিরে আয়, বাবার মাথায় ভর করবে কাম হলো না, এলাকার মুন্সি হাব্বা জুব্বা পরা মুন্সির মাথায় ভর করে বলবে ভন্ডের কাছে যাস না। কত জায়গায় বাধা দেবে, কত জায়গা সিস্টেম করবে। একটা সিস্টেমে যখন অ্যালাউ হলো না, বাতিল, তুমি টিকে গেলে, তুমি যে স্তরে ছিলে ওই স্তর থেকে তোমার মাকাম আরেকটা স্তরে উঠে গেল। পরীক্ষায় পাশ করেছো, তোমাকে ফেলে দেওয়ার জন্য তো হাজার চেষ্টা করবে শয়তান। ইবলিস এটাই বলে, সামনে থেকে পেছন থেকে ডানে থেকে বামে থেকে ধাক্কা মারবো। তা ধাক্কা মারবে কাকে? কূপে পড়া লোককে। কূপ মানে বাতি, অন্ধকার। আর উপরে ওঠা মানে আলো না? কূপের মধ্যে আলো, উপরে অন্ধকার। তা আলো থাকলে তো অন্ধকারে ফেলে দেওয়ার চেষ্টা করে, তো অন্ধকারে পড়ে আছে, ওকে আবার আলো ঠেকা আছে নাকি ইবলিসের? এই জন্য বাতিল পথে বাধা থাকবে আমার বাবা। এই জন্য যেখানে আল্লাহ হকের কথা বলেছেন সেখানে ধৈর্যের কথা বলেছেন। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আবার বলো আস্তাইনু বিস সবরি ওয়াস সালাহ। যেখানে বিপদে পড়বে নামাজ এবং ধৈর্যের সাহায্য নাও, আমি আল্লাহ তোমাকে পাশ করার তৌফিক দেব। সত্য পথে বাধা আছে বাবা, এই বাধাকে অতিক্রম করে ও আমার উলিল আমর হক্কানি আলেম, হক্কানি আলেম, হক্কানি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ও আমার ওয়াইজিন বক্তা, ও আমার দুনিয়ার পীরেরা, মুরিদেরা, পুরিদে পীরেরা, তোমাদের কত দুশ্মনী করা হয়েছে, শয়তান কত ধাক্কা মারছে, একটা ধাক্কাও কাজে লাগলো না। তুমি তো তোমার স্থান ত্যাগ করলে না। এই স্থান ত্যাগ করনি বলে আমি নফসে মুতমাইন্নার স্থান দিয়া তোমাকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজকে আমার জান্নাতি বান্দাদের ভিতরে জান্নাতি বান্দা কে? জান্নাতি বান্দা আমার নবীগণ। সুবহানাল্লাহ বলেন জোরে। হাদখুলি ফি ইবাদি, আমার জান্নাতি বান্দা নবীদের সাথে শামিল হয়ে যাও। আমার নবীর ওই কথা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসবে, পুরুষ হোক মহিলা হোক, ওরা আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো ওরা জাহান্নামে যাবে না রে। যে পুয়েতেই হোক ওরা আমি নবীর সাথে জান্নাতের সাথী হয়ে যাবে। কানা মাই ফিল জান্নাহ, আমার জান্নাতের তারা সাথী হয়ে যাবে। এই জান্নাতের সাথী কিভাবে হবে? মুমিনে কামেল উলিল আমর ওয়ালি আউলিয়াকে বলা হবে তোমাকে নফসে মুতমাইন্না স্থান দেওয়া হয়েছে, তুমি বর হয়েছিলে, হাজার হাজার লাখ লাখ মানুষ তোমাকে অনুসরণ করেছে আমি আল্লাহ পাওয়ার জন্য, আমার রাসূল পাওয়ার জন্য। এই জন্য আজকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি তোমাকে। তুমি বর আমার নবীদের সাথী হয়ে জান্নাতে ঢোকো। আর তোমার ওই সাথীগুলো আজকে আসামি, অনেক গুনাহ করেছিল, কিন্তু তোমাকে মহব্বত করার কারণে আমি আল্লাহকে পাওয়ার আশায় দূর দূরান্তে ছুটে ছুটে যখন একত্রিত হয়েছিল, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ আইন করে রেখেছি আরশে আজিমের ছায়ার মধ্যে রাখবো। সুবহানাল্লাহ বলেন। আমার কুদরতি ছায়া কিয়ামতের বিপদের দিন যে পাই রে, ওই ব্যক্তি আমার নবীর হাউজে কাউসার পেয়ে যাবে। আমার নবীর হাউজে কাউসার যে পাইল, ও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। ও বিনা হিসেবে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এ আমার সমস্ত উলিল আমরেরা জান্নাতে চলে যাও, আর তোমার ওই সাথীগুলোকে আমি জান্নাতে দিয়ে দিচ্ছি। এবার সাথীগুলি বলবে আল্লাহ আপনি উলিল আমরকে এত দূর পাওয়ার দিয়ে তুলে নিলেন, আমাদেরকে তার বরযাত্রী বানায় জান্নাতে ঢোকাচ্ছেন।
কিন্তু আমার এই যার সাথে আমি হয়েছিলাম, আমার এই ওলিল আমর ওলি আউলিয়া, এই মুর্শিদ কিবলার মুখ দিয়ে শুনেছিলাম আপনার দেওয়া বিধান ওহির বাণী নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন একটি হাদিস, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহু তাআলা ফিল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আশরুম মিন আহলি বাইতিহি মা ওয়াজাবাত লাহুমুন নার। আমরা শুনেছিলাম আল্লাহ যে ব্যক্তি কোরআন হাদিসের হারাম হালাল তমিজ করে চলবে সেই ব্যক্তিকে আপনি জান্নাতে ঢুকাবেন, আর তারা তার পরিবারের 10 জন জাহান্নামী লোককে নিয়ে জান্নাতে যাবে। তো আমার পরিবারের 10 জন লোক কই আল্লাহ? আমি তো আজকে জান্নাতে যাচ্ছি, সুবহানাল্লাহ বলে। আমি তো আপনার ওলিকে অনুসরণ করে হারাম হালাল তমিজ করে চলেছি। আমি আমার জিন্দেগিতে ইচ্ছে করে হারাম করিনি, ইচ্ছে করে নবীর দুশ্মনী করিনি, ইচ্ছে করে কখনো ফরজ ওয়াজিব সুন্নাত নামাজ রোজা বদ দেইনি। আল্লাহ পাক আজকে আমার তার ফয়সালা কি হবে? আল্লাহ বলবেন এখন তুমি তোমার পরিবারের 10 জন ওই যে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে ওদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। আমার কথা বোঝেন নাই? এটার নাম দুনিয়ার বর। এর নাম কি? আসামি ওসিয়ে রোস্ট খাওয়াবে, অ্যারেস্ট করবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আসেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন। শবে বরাত সামনে আসতেছে, বুঝতে পারতেছেন? ওয়াজ তো বিভিন্ন প্রকার। আমি আপনাদেরকে এইটুকুই বলবো বাবা, সারা জগৎ একদিকে, আপনি আল্লাহর দিকে থাকবেন, ইনশাআল্লাহ আপনি গোটা জগতের কাছে ভাইরাল। আপনার আর কারো কাছে ভাইরাল হওয়ার দরকার? মালিক খুশি তো গোটা জগৎ খুশি। ও তুঝ পে খুশ হে তো খুশ হে সারে জাহাঁ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি খুশি হয় তা গোটা জগৎ আমার দরকার কি? যাদের দ্বারা খুশি, যেই লোকগুলি খুশি হলে আমার মালিক খুশি হবে, সেই লোকগুলি থাকলেই যথেষ্ট। আর যেগুলার প্রতি মালিক নিজেই নারাজ হয়ে আছে, ওদের খুশির দরকারটা কি? উক্ত অন্ধকার কূপের মধ্যে আল্লাহ ফেলে রাখছে, ওর দরকার আছে আমার? যদি কেউ উঠতে চায় আমরা দড়ি লাগিয়ে দিব তোলার জন্য। সে কূপের মধ্যে পড়ে আছে তো, তাই না? কূপ থেকে তোলার জন্য আল্লাহ পাক কুদরত থেকে দায়িত্ব দিয়েছে। এখন এই দায়িত্ব পাওয়ার জন্য সত্য কথাগুলি বলি অকপটে, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল, কোনো ব্যক্তি বা কোনো দলের গোষ্ঠীর আমরা কেউ নই বাবা, কারো পক্ষেও নয় বিপক্ষেও নয়, আল্লাহর পক্ষে কথা বলি আল্লাহকে খুশি করার জন্য। যদি কেউ ফিরে আসতে চায়, এই সত্য কথার রশি ছেড়ে দিচ্ছি, আল্লাহর সন্তুষ্টির রশি ছেড়ে দিলাম কূপের মধ্যে। এই অন্ধকার কূপের বাতিল জগতের মানুষ, তোমাকে বাতিল করে সৃষ্টি করা হয় নাই, তোমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাক নিজে। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, বুখারী শরীফে হাদিসে এসেছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম দিয়ে। তুমি কেন কূপের মধ্যে পড়ে গেলে? শয়তানের ধাক্কা খেয়ে তুমি সন্তুষ্টি থেকে আলোর পথ থেকে অন্ধকার কূপে পড়ে গিয়েছ। এখন যদি অন্ধকার থেকে ফিরে আসতে চাও, এই ফিরানোর জন্য আমরা হক কথার রশি ছেড়ে দিচ্ছি, হকের দাওয়াতের রশি, সত্যের দাওয়াতের রশি, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির রশি ছেড়ে দিচ্ছি। যদি তুমি মনে করে যাবে অন্ধকার জগৎ থাকতে চায় না, এখনো সময় আছে, তুমি কূপের উপর উঠে আসো। আর যে কয় না আমি কূপের মধ্যে পড়ে থাকবো, তুমি তোলার কে? দেখি আমার ঠেকা? ওটা তো ওটা তো আসবে না। ওটা কূপের মধ্যে বসে থাকে, বলবে যে ওটা ভণ্ড, যে আলোর মধ্যে আছে ওটাই ভণ্ড। আর কূপের মধ্যে পায়খানার মধ্যে গড়াগড়ি করছে, ওই একবার হকের উপর, হক্কানি রব্বানি, ও বলবে আপনাকে ভণ্ড বলবে, সমস্যা নেই তো। কারণ রসুলগণকে, ওলি আউলিয়াকে প্রতিটা যুগে ভণ্ড বলা হয়েছে। ভণ্ড বলে কারা? ভালো মানুষ, ভাইরাল মানুষ। ইবলিস শয়তান, 500 লোকে 500 কোটি মানুষ কাফের কাছে ইবলিস ভাইরাল। আরো 200 কোটি মুসলমানের মাত্র এক ফেরকা বাদ দিয়ে 72 ফেরকাকে ইবলিস ভাইরাল করে রেখেছে। তোমরা খালি দৌড়ে বেড়াও, আমি তোমাদের ঘুরিলে চালাচ্ছি, আমি ড্রাইভিং করতেছি স্টিয়ারিং দিয়ে, তুমি খালি দৌড়ে বেড়াও। তোমার কলবের উপর আমি বসে আছি, টেনশন করো না, যেভাবে জাহান্নামে যাওয়া লাগে যাবে, উপরে লেভেলটাকে ঠিক রাখো, সব ঠিক আছে। ওয়াজের মাঝখানে গিয়ে আমার মা বোনেরা সব কিছু করলো, লেপে পুজে সব ঠিকঠাক করে বাইরে এসে আস্তে করে একটু পায়খানা
ওই আপনার গ্রামে মহিলারা ল্যাপপোস করে না, কথা বলছেন নাকি? করে। ল্যাপপোস সব হয়ে গেছে, এবার বাইরে এসে একটু বেশি না, ওই মুরগির একটু স্যাকটা ঘুরছিল, এই স্যাকটা পায়খানা ভিতরে ফিক মারছে। বলেন তো ল্যাপপোসের দাম হলো? এই তো ব্যাপার। ইবলিস তো এতটুকুই করবে। ইবলিস শুধু এইটুকুই করতে চায় যে তুমি সব করবে, কোনো সমস্যা নেই, শুধু নবীর দুশমনি করো, অলির দুশমনি করো, তুমি এইটুকুই করলে যথেষ্ট। নবীর দুশমন করে ইমান থাকে না, অলির দুশমনি করে ইমান থাকে না। তাই ওই ইমানই তোমার নাই, এখন উপরে যত কিছু থাক না, অসুবিধা নেই, তুমি আমি একসাথে জাহান্নামে থাকবো, অসুবিধা নেই। ইবলিস এইটুকুই করবে বাবা, তাছাড়া আর কিছু না। এই জন্য আপনারা কি কষ্ট পাচ্ছেন? 2:45 যে বেজে গেল, মনে হয় ভাবতেছেন হুজুর নামাজ কখন পড়বে না? আচ্ছা, নামাজ পড়াবো, সময় মতোই পড়াবো। আপনারা একটা হাদিস আমাকে শোনাবেন, আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাহিল জাহান্নাম। এই হাদিসটার অর্থটা করে দিবেন। বাতিল ফেরকা বলতেছি, যারা বাতিল ফেরকা মুন্সি আপনাদেরকে মিথ্যা কথা বলে নিজের ইমান হারায়, নবীর হাদিসকে অস্বীকার করে। সহিহ বুখারীর এই হাদিসকে সামনে রেখে আমি বলছি, একটা বাতিল ফেরকা বলবেন আবরিদু, অর্থ করে দিবেন আমাকে, তোমরা সূর্যের তেজকে ঠান্ডা করে দাও। আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাহিল জাহান্নাম, তোমরা সূর্যের তেজকে ঠান্ডা করে দিয়ে জোহর জুমা পড়ো, কারণ সূর্যের তেজোদ্দীপ্ত রশ্মি বের হয় জাহান্নামের অগ্নিশিখা থেকে। তাহলে তোমরা এই হাদিসটা আমাকে অর্থ করে দিবা যে তোমরা 12টার সময় 1টার সময় যখন ঘড়ির কাঁটা ধরে টানে ধরে নামাজ পড়াচ্ছ, আল্লাহর হাবিব কোন দেশের ঘড়ি ফলো করে নামাজ পড়াইছিল, সেই ঘড়িটার নাম কি? কথা সেই ঘড়িটার নাম কি? কোন দেশের ঘড়ি? দ্বিতীয় নম্বর, তোমরা যে এই নামাজ পড়ালে 12টার সময় 1টার সময় করো, অসুবিধা নেই, ওই সময় কি সূর্যের তেজ কমে যায় নাকি 3টার পর সূর্যের তেজ কমে যায়? এই ব্যাখ্যাটুকু আমাকে দিবে, তাহলে তো যথেষ্ট হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, সেই বুখারীর হাদিসকে অস্বীকার করে বাতিল কোম্পানি কয় এই অন টাইমে নামাজ পড়ো, ভণ্ড। আল্লাহ নবীর হাদিস ফলো করে ভণ্ড হয়েছে, আর হাদিসকে অস্বীকার করে ওই হক্কানি রব্বানি শয়তানের গোষ্ঠী, হক্কানি রব্বানি শয়তানের গোষ্ঠী। কত বড় স্থানের নবীর দুশমনি করা, নবীজির একটা হাদিসকে কেউ অস্বীকার তো দূরের কথা। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। হুজুর এক কথা আমার আল্লাহ বলেছেন সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা, সেকেন্ড পেজ, মদিনা অবতীর্ণ আইন, কিয়ামত পর্যন্ত আইন এটা রদ হবে না। এই আইনটা হচ্ছে ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনা ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ এবং তার রসুল কোনো ফায়সালা যদি দেয় হারাম বা হালাল আছে বা নাই, এইটা সময় এইটা সময় এইটা, এগুলি দেয়। আর এখানে কেউ যদি যুক্তি তর্ক বা নিজের দলের স্বার্থ দুনিয়ার স্বার্থ যদি ঢুকায় ওটা উল্টাপাল্টা করতে চায়, ও মোমেন থাকবে না, ও হয়ে যাবে বেঈমান। বেঈমান হওয়ার জন্য এটুকু যথেষ্ট, আর কিছু লাগবে না। আর বেঈমান হওয়া মানে তার ইমান তালাক হওয়া, ইমান তালাক হওয়া মানে বউ তালাক হওয়া, বউ তালাক মানে ছেলেগুলা সব ভালো ভালো সন্তান হওয়া, সব বড় বড় উনি হবে। তাই এরা যদি দুশ্মনী না করতে করবে কে? দুশ্মনী তো করতেই হবে। এই ভাইরাল হওয়ার জন্য এক এক মনীষী এক এক কথা বলে সে নয়, শয়তান বলায়। শয়তান কি করে? এর আগে এক শায়েক বললো না, এক বালতি গরুর পেশাবের মধ্যে, এক বালতি, শায়েক না তো এটা ষাঁড়, এক বালতি গরুর পেশাবের মধ্যে কাপড় ডুবে দিয়ে সেটা নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। আর কি শায়েকের শরীর থেকে গন্ধ বাড়বে, খালি চ্যাংটা সুন্দর গন্ধ, আসলে গন্ধওয়ালা শায়েক। ইবলিসের দাদা এ কথা বলল। এখন যখনই এ ধরনের কথা, ওই আরেক মনীষী বলে কাউ বয়, আরেক মনীষী বলে নবী মূর্খ নবী, আরেক মনীষী বলে নবী ভালোবাসার কথা কোরআনে নাই, আরেক নবী পীরের বিরুদ্ধে। এগুলা করার কারণ কি? কারণ প্রতিটা পীরের তো ভক্ত আছে না, কথা বলছেন না কেন? এখন এই ভক্তগুলা তো নেটে লেখালেখি শুরু করবে। এই লেখালেখি করলেই ইউটিউব আর গুগল তো কানা, ও তো দেখে না কোনটা ভালো কমেন্ট কোনটা খারাপ কমেন্ট, ব্যাড কমেন্ট বেস্ট কমেন্ট চেনে, ও চিনে শুধু কমেন্ট। এখন ওর বিরুদ্ধে সারা দিনের সবাই গাল পারুক, কিন্তু ইউটিউবের কাছে তো ভাইরাল, কথা বলছেন না কেন? এখন ইউটিউব থেকে ডলার পাচ্ছে, সে ডলারও খাচ্ছে, কি হালাল লুজি, কথা কন কি
তারপরে মুন্সি ভালো ভালো গল্প করতেছে, ফট করে একটা আমের গাছে জলপাই লাগিয়ে দিয়ে ভাইরাল করে দিল। কিন্তু কমেন্টে আসবে, আমের গাছে যখন জলপাই ভাইরাল ঠিকই হয়েছে, কিন্তু ইয়ে নকল মাল হে, আসল মাল নেই হে, ইয়ে কতম কাটা ডাল হে। কথা বলছেন না কেন? 2 নম্বর উল্টা পাল্টা কথা বলে ভাইরাল হওয়া যায়, কিন্তু আসল হওয়া যায় না। আল্লাহ এবং নবী পাওয়া যায় না, শয়তান পাওয়া যায়। শয়তান যেমন গোটা জগতের বাতিলের কাছে ভাইরাল, যেই মুন্সি ভাইরাল হওয়ার টার্গেটে ওয়াজ করবে, আল্লাহর কসম ওই মুন্সি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আপনাকে হতে হবে আমার মালিকের সন্তুষ্টির ভাইরাল। আমার মালিকের সন্তুষ্টির পথে মাত্র থাকবে এক ফেরকা, একদিকে এক, একদিকে 72। ভাইরাল হওয়ার সুযোগই নাই। 72 সারা জীবন গাল পারবে, কারণ এক ফেরকার কথা শুনলে 72 ফেরকার ভণ্ডামি প্রকাশ পায়, যার কারণে ভণ্ডামি কখনো ধরা দিতেও চাইবে না, বরং এক ফেরকার বিরুদ্ধে বাতিল 72 ফেরকা উল্টাপাল্টা বলে নিজেদের শয়তানিটাকে তারা সাঙ্গা করার চেষ্টা করবে। মানুষকে ধোঁকা দিয়ে তারাই হক দাবি করে মানুষকে বাতিল পথে নেওয়ার চেষ্টা করবে। আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? সবাই তো করে। ইহুদিও রাজনীতি করে, খ্রিস্টানও রাজনীতি করে, হিন্দুও রাজনীতি করে, তারপরে আওয়ামী লীগও রাজনীতি করে, বিএনপিও রাজনীতি করে, জাসদও নাস্তিকেরাও রাজনীতি করে, আবার মুন্সি মাসাদ পাশার টুপিতেও রাজনীতি করে। এক টুপি তো মাথায় না, এক টুপি পাশায়। কথা কেনা কি করে রাজনীতি করলো? রাজনীতি তো সে করবে যেটা রাজার নীতি চালায়। আর এই বেমানরা করছে যে রাজনীতির বিরুদ্ধে যে সে কাফের। এরা বেমান সামনে দাঁড়া, তো দেখি আমি কেমন কি রাজনীতি। চাপাবাজি করে জিন্দগি কাটার লাগবে। তহ যারা রাজনীতির নেংটি ধরেছ, তোমাদের বলতেছি চাপাবাজি করো না, সামনে দাঁড়াও। রাজনীতি রাজার নীতি, এই গণতন্ত্রের ইতিহাস তুমি যদি না জানো জেনে নাও। আর যদি বলো আমি জানি, তাহলে তুমি বাটপার ছাড়া কিছু না, বাটপার। এটা আওয়ামী লীগ বিএনপির মতো 2-4 দিন, 10 দিন, 15 দিন বা 1 বছর, 2 বছর, 20 বছর রাজনীতি করে শুধু আল্লাহ পাওয়া যাবে না, মাল কামাই পাওয়া যাবে, দুনিয়া পাওয়া যাবে। আবার দেশ বিদেশের লাত্তি গুড়িও খাওয়া লাগবে। এটা মনে রাখেন ভালো করে। ডেমোক্রেসি যে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এই ডেমোক্রেসি is definition of Abraham Lincoln, Mr. Yehudi from his mother and Christian from his father. মা ইহুদি, খ্রিস্টান, বাবা খ্রিস্টান, 2 ধর্মের লোকে ধর্ম মিলে একজনের জনক হয়েছে, সেটার নাম হলো গণতন্ত্রের জনক আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কন ইতিহাস যদি না জানো, মুন্সি জেনে নাও। তোমরা আইন চাও আল্লাহর, না আব্রাহাম লিঙ্কনের আইন চাও? আমরা বুঝি না, দেড় ব্যাটারি আল্লাহর আইন চাই না। গণতন্ত্র কোন আল্লাহর আইন আমাকে দেখাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত নীতি করেছেন, রাজনীতি নয়, খেলাফত নীতি। ওটা নীতির নামই খেলাফত নীতি। খেলাফতে কখনো রাজনীতি নেই। রাজনীতি শব্দের অর্থই রাজার নীতি। আমার নবী রাজা নয়, আমার নবীর কোনো কেউ রাজা নয়, আমার আল্লাহ রাজা নয়। সমস্ত জগতের রাজাদেরকে, সমস্ত বাদশাদেরকে পরিচালনা করেছেন আল্লাহ পাক, সুবহানাল্লাহ। রাজা বানাইছে রাজনীতি। রাজনীতি মানে স্বেচ্ছানীতি, যা ইচ্ছা তাই করা যায়। খেলাফতে যা ইচ্ছা তাই করা যাবে? কথা বলতে হবে, তা করা যাবে? খেলাফত নীতি হচ্ছে একদিকে আপনি, আপনার বিরুদ্ধে কোরআনের আইন দাঁড়িয়ে আছে, আপনি খলিফা হলেও আপনার উপরে কোরআনের আইন প্রয়োগ হবে, কেউ সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? এটা খেলাফত নীতি। খেলাফত নীতির সিস্টেমে নারী নেতৃত্ব হারাম। আর তুমি যে রাজনীতির বস্তাবতা, রাজনীতির নেংটি ধরেছ, এটা ও রাজনীতিতে যদি নারী নেতৃত্বের বিরুদ্ধ বলো, তোমার চামড়া তুলে দিবে। নারী নেতৃত্ব ওখানে অধিকার, যা ইসলামে হারাম, গণতন্ত্রে তা অধিকার। ইসলামে মদ হারাম, গণতন্ত্রে মদের সার্টিফিকেট দেওয়া অধিকার। ইসলামে আপনার কমপ্লিটলি ইসলাম নীতির ভিতরে, খেলাফত নীতির ভিতরে, খেলাফত নীতির ভিতরে মনে রাখবেন, ছবি, ভিডিও, টিভি হারাম। গণতন্ত্রের ছবি, ভিডিও, টিভি না করলে ওই এমপি মন্ত্রী হতেই পারবে না। গণতন্ত্রের নারীত্ব তো অধিকার, মানে ফরজ। আস্তাগফিরুল্লাহ,
আর খেলাফত নিতে না, নেতৃত্ব খালি অস্তিত্ব না, হারাম হারাম। জায়েজ বললে সে কাফের। নারী নেতৃত্ব দিতে পারবে না বলে আল্লাহ কোনো নারীকে নবীর র্যাঙ্ক দেন নাই। নবী হলে নারীকে ইমাম হতে হবে, নারী ইমাম হবে না। নারী পর্দার জিনিস, ইমামতি করতে হলে পর্দা ফাঁস করতে হয়, কথা বলতে হবে মুসলমান। নারীর উপর আল্লাহর আইন আছে, অকর্ণা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। ঘরে থাকা জিনিস কি করে ইমামতি করবে, কথা বলে না। ইসলাম আর খেলাফত নীতি আর রাজনীতির মধ্যে কত পার্থক্য। ডের বেটারের মধ্যে তুমি সবই বোঝো, তুমি জ্ঞান পাপী, তুমি হলে জ্ঞান পাপী, নফসের গোলাম, মিথ্যাবাদী, সব বোঝো তুমি। এই সমস্ত কিছু করো দেখি তো তোমাদের মুখে শোভা পায় নবী ভুল করেছে। এই সমস্ত বলো দেখি তো বলতে পারো শোভা পাও নবী কাউ বয়। তোমাদের মুখে সবই শোভা পাবে, কারণ তারা কোরআনের আইন নয়, নিজের আইন নিজে তৈরি করে কোরআনের নামে চালিয়ে ধোকা দেয় আল্লাহকে, ধোকা দেয় রসুলকে, ধোকা দেয় জাতিকে। এই ধোকাবাজরা আপনাকে কেন, আপনার ঈমান, আপনার জিন্দেগি, আপনার দেশ বিক্রি করে দিতে এদের দ্বিধা হবে না, সব বিক্রি করবে। যারা নবীকে বিক্রি করতে পারে, অলিকে বিক্রি করতে পারে, তারা আবার আপনাকে বিক্রি করতে কয় সময় লাগবে? ধোকাবাজের জাতেরা মিথ্যা কথা কয়। খেলাফত নীতি আমার মালিকের দেওয়া। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো বাবা, আপনারা বলেন কোন মার্কায় দাঁড়াইছিলেন? কথা বলছেন না কেন? মার্কার নাম কি? রাজনীতি করতে গেলে মার্কা লাগে না? পৃথিবীর এমন কোনো দেশ আছে যে দেশে রাজনীতির মার্কা নাই? আর না হয়তো বা স্বেচ্ছাচারী রাজা হতে হবে, জালেম, জোর জাল মুল্লুক, তার মুল্লুকের জোর আছে, অনেক গুন্ডা পান্ডা আছে, নিজাপুর এলাকা দখল করে নিল, বাস ওই ইচ্ছা মতো খাচ্ছে। কথা বলছেন না কেন? আর নয়তো বা দুই পক্ষকে একত্রিত করতে হলে মানুষের নিয়ে ভোট নীতি করতে হবে। আর ভোট নীতি করতে গেলে পার্টি হবে কমে পক্ষে দুইটা, কমে পক্ষে দুইটা, একটা বিরোধী একটা সরকার, দুইটা হবে। দুইটার মধ্যে যে বেশি ভোট পাবে সে পাশ করবে, এটা না? তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মার্কায় কবে দাঁড়াইছিল? তার বিরোধী দলকে ছিল আবু জাহেল। হুজুরের বিরোধী দলকে আবু জাহেল ছিল কি? তাহলে আবু জাহেল মার্কা কি ছিল? আমার নবীর মার্কা কি ছিল? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন খেলাফতের রাষ্ট্র চালন করেছে, কয় যে রাষ্ট্র চালাতে রাজনীতি লাগে। গাধার জাত কয় কি? রাষ্ট্র চালাতে রাজনীতি লাগে। রাষ্ট্র চালাতে রাজার স্বেচ্ছানীতি লাগে না কোরআনের নীতি লাগে? কোনটা? এই গোটা জগৎটা কার রাষ্ট্র? আল্লাহ চালাচ্ছে না? কি রাজনীতি করতেছে আল্লাহ? জালেম কয় কি? রাষ্ট্র চালাতে রাজনীতি লাগে। পাগলের জাত কয় কি? নীতিকেই তো তুমি বুঝলে না। তোমাদের ড্যার ব্যাটারি মুন্সি বলে দিয়েছে রাজার নীতি হবে রাজনীতি, সেটা বলেছেন নীতির রাজা রাজনীতি। নীতির বলে আবার রাজা হয়, এটুকু জ্ঞান জান নাই, তাই বলে মহাজ্ঞানী। চোরের কাছে চোরের জ্ঞান। এই বাবা, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? সমাজে তো গেছেন, ষষ্ঠী তৎপুরুষে ফেলান। নীতির রাজা হবে না রাজার নীতি হবে? হ্যাঁ, নীতি রাজা, সিংহাসনের রাজা হবে না রাজার সিংহাসন হবে? হ্যাঁ, রাজার মিস্ত্রি না মিস্ত্রির রাজা? রাজমিস্ত্রি। তা এই কি বুঝালো? রাজার নীতি, মিস্ত্রির রাজা। কথা বলছে কি হলো? কি বুঝায় কা? ঘোল বাল মানে 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 ঢোল ডাল ঝোল পাকে ফেলে। আর বাতিল ফেরকা মুন্সি কয় যে কি মহাজ্ঞানী। জ্ঞানী কাকে বলে তুমি বোঝো? ইবলিসও জ্ঞানী, এদের সাধারণ জ্ঞানী না। কয় রাজনীতি বলে রাজা, নীতির রাজা। রাজপথকে করছে রাজার রাজপথকে বলতেছে পথের রাজা। আশ্চর্য কথা, পথের রাজা হয় না রাজার পথ হয়? রাজা নির্মিত পথ, রাজা চিহ্নিত সিংহাসন, রাজ সিংহাসন। এখন রাজ সিংহাসনের অর্থ করতেছে সিংহাসনের রাজা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবে বারাত নিয়ে উল্টা পাল্টা বলে গেল সবাই। কয় কোরআন হাদিসে কোথাও সবে বারাতের দলিল পাই না, তো একদিন করলেন কোথায়? ও তখন বোধহয় ওহি বোধহয় আলাদা ছিল, আপনাদের উপর নতুন ওহি নাজিল হচ্ছে। একই মুন্সি মিলাদের পক্ষে, 40 বছর পর মিলাদের বিপক্ষে। একই মুন্সি নারী নেতৃত্বের বিপক্ষে, 40 বছর পর নারী নেতৃত্বের পক্ষে। একই মুন্সি, একই ধরনের মুন্সি পীর মুরিদের পক্ষে ফেনা তুলেছে মুখ দিয়ে। 40-50 বছরের ব্যবধানে পীর মুরিদের বিরুদ্ধে
ফতোয়া। একই মুন্সি খেলাফতের পক্ষে, রাজনীতির বিরোধী। এই পীরের বাপের কথা কোন ফজলুল করিম কি কইছে? খেলাফত ছাড়া রাজনীতি নয়, রাজনীতি দিয়ে খেলাফত আসবে না, আল্লাহর নীতি আলাদা। রাজনীতিকে, গণতন্ত্রকে যে খেলাফত নীতিতে নিয়ে আসবে সে মুনাফিক এবং গাদ্দার হবে। তার বেটা করছে আমার বাপ ভুল করছে। তোর বাপ তুই ভুল করে, তোর তো গোড়ায় কাটারে, তুই আঘাত থাকবি কেমনে? হ্যাঁ, গোড়া কেটে গেলে আগাম আছে? এই একই জিনিস সবাই। একটা বাতিল ফেরকা বাংলাদেশে না, সারা পৃথিবীতে একটা বাতিল ফেরকা থেকে কোনো আহলে সুন্নাতুল জামাত বের হয়নি। মানে আহলে সুন্নাতুল জামাতের ডাল ভেঙ্গে গোড়ায় আহলে সুন্নাতুল জামাত, উপরে গিয়ে হয়েছে বাতিল ফেরকা, কলম কাটা ডাল। বাতিল ফেরকার সিস্টেমই এটা। 100 বছর আগে কোনো ওলির বিরুদ্ধে কথা বলার কোনো মুন্সি তৈরি হয়নি। আপনি কোথায় আছেন? পীর মুরিদের বিরুদ্ধে ফতোয়া দেন, হক হবে? কয়েকদিন আগে যে মহিলা আপনার জামাতে নামাজ পড়া নিষিদ্ধ, কয়েকদিন পরে মহিলাকে জামাতে নামাজ পড়তেছে। তাহলে এইভাবে যে উল্টে যেতেই থাকে, আল্লাহ বলবে এইভাবে ওলামায়ে সূরা ইসলামটাকে উল্টে পাল্টে শেষ করে দিবে। শুধুমাত্র হক্কানি উলিল আমর ছাড়া পৃথিবী টিকবে না। এই জন্য উলিল আমর আমি জায়গায় জায়গায় সেট করে রাখবো পর হিসেবে। তার সাথে এই দুনিয়ার কাফের মুশরিক সবাই রহমত নাজিল খাবে, পাবে। শবে বরাতের বিষয়টা নিয়ে একটি কথাই বলবো, ছোট্ট একটি কথা। ভারত, পাকিস্তান, বাংলাদেশের সকল আলেমের উস্তাদ, নাম তার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। ওনার একজন অনুসারী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির অনুকরণে তিনি একটি কিতাব লিখলেন, নুজহাতুল মাজালিস। এই নুজহাতুল মাজালিস কিতাবের 157 পৃষ্ঠা খুলে দেখেন আমার বাবারা, পেয়ে যাবেন পরিষ্কার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে দুনিয়ার মানুষ, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের গোটা জগতের মধ্যে পাহাড়ি এলাকায় ঘুরছেন। হঠাৎ করে একটি পাথর পাওয়া গেল। পাথরটা পেলে আল্লাহ বললেন, আল্লাহ পাক বলে, ঈসা আলাইহিস সালাম হাতের মধ্যে তো আপনার চলার পথের লাঠি আছে, ওই লাঠিটা একটু টাচ করেন। আমি আপনাকে কুদরত দেখাতে চাই। যেই নবীর উম্মত হওয়ার জন্য আপনি বারবার দোয়া করেছেন, ওই নবীজির শান প্রকাশ করতে চাই। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পেয়ে লাঠি দিয়ে পাথরটিতে আঘাত করলেন। আঘাত করার পর পাথরটা ভেঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরে ভিতরে টিলার মতো আরেকটা পাথর বের হলো। আবার বলেন, আবার আঘাত করেন, আবার লাঠি দিয়ে টাচ করলেন, পাথর ভেঙ্গে স্টোন, লাঠি দিয়ে ভাঙে না। আবার পাথরটা ভেঙে দিলেন। দ্বিতীয় পাথর ভাঙার পর 3 নম্বর পাথর বের হয়ে গেল। এবার একটা মানুষ বসে থাকার মতো একটা পরিধিনী একটা পাথর, এই পাথরে আবার টাচ করলেন। দুই দিকে দুই পাথর ভেঙে দ্বিখণ্ডিত হয়, দুই দিকে পড়ে গেল। ঠিক ডিমের খোসার মতো ওই পাথরের ভিতরে বসে রয়েছে একজন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি, হাতের মধ্যে তাসবিহ, জিকির ফিকিরের অত খাবারও জিনিস আছে, কিন্তু পেশাব পায়খানা করার কোনো জায়গা নেই। খাবার আছে, বেমৌসুমি ফলগুলো তার সামনে সাইডে করা আছে। আল্লাহর ওলির দিকে তাকিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, ব্যাপার কি হে আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি কে? আমি আমার মালিকের দয়া দিয়ে আপনাকে এখান থেকে বের করলাম। কি ব্যাপার, আপনি কে, কি করছেন এখানে? তিনি বললেন, ও গো ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, পাথরের ভিতরে থেকে কে চিনাই দিছে? আল্লাহ। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর নবী, আমি আপনাকে অনুসরণকারী, এখন আপনারই একজন উম্মত। কি ব্যাপার, আপনার মতো এত আমল তো অন্য কেউ করে নাই। কয়গণ কি আমার মতো আমল কে করেছে তা জানি না, তবে আমি এখানে আসি কত তা কি জানেন? 400, 350 রেওয়ায়েত আসছে, 350 মতান্তরে 400 বছর। সুবহানাল্লাহ। কয়শো 350 মতান্তরে 400 বছর। 3টি পাথর বেদ করে হোক বা একটা পাথরের ভিতরেই থাক, রেওয়ায়েত
দুই প্রকার রয়েছে, কিন্তু পাথর ভেদ করে তিনি আমল করতেছেন 400 বছর। এই 400 বছর আমল করলেন, খাইলেন কি? পার্শ্বে খাবার দেখছি বর্তমান পৃথিবীতে এমন রকমের খাবার পাওয়া যায় না। কি ব্যাপার, আপনি কি খাচ্ছেন এগুলি? তিনি বলেন হুয়া মিন ইনদিল্লাহ, এগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমি আমার মালিকের গোলাম, আপনার উম্মত। আমি এখানে আমল করছি 1 নয় 2 নয় 400 বছর। এই 400 বছরের আগে প্রথমে আমি ওযু করে ঢুকেছিলাম, গোসল করে ঢুকেছিলাম। এই গোসল ওযু করে আমি ইবাদত শুরু করেছি, কিন্তু ইবাদত করতে করতে এক সময় দেখলাম আমার চারদিক দিয়ে পাথরের ব্যারিকেড হয়ে গেছে। আর ওই ওযু গোসলের পর আজকে আপনি ভেঙে বের করলেন, এ পর্যন্ত আমার কোনোদিন ওযু গোসলের কোনো দরকার হয় না। ওযু গোসলের দরকার হয় না কেন? কারণ আমার আল্লাহ পাক জান্নাতি খাবার আমাকে দেন, আর জান্নাতি খাবার যে খায় সে কখনো নাপাক হয় না। জান্নাতি খাবার যে খায় তার কখনো ওযু গোসল লাগে না, পেশাব পায়খানা লাগে না। এই জন্য আমি আমার মালিকের দয়ায় এখনো ওযু অবস্থায় রয়েছি, গোসল অবস্থায় রয়েছি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলতেছেন, নিশ্চয় আপনার মতো এত আমলদার মনে হয় আর কেউ নাই। তিনি বলতেছেন, ওগো নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনার খেদমতে বলবো, আমার মতো এই জগতে ইবাদতকারী কেউ না থাকলেও এমন একজন নবী আসতেছেন, বেলায়েত দিয়ে আমি আপনাকে বলছি, আপনি নবুয়তের রাসূল, আপনাকে তো আল্লাহ জানিয়েই দিচ্ছেন, কিন্তু আমি বেলায়েত দিয়ে জানিয়ে দিচ্ছি, এমন এক রাসূল আপনার পরে আসতেছেন যার নাম হবে আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উম্মতের জন্য আমার আল্লাহ পাক এমন একটি রাত্রি নির্ধারণ করে রেখেছেন যে রাতটার নাম হবে লাইলাতুন নিসফে মিন শাবান। শাবান চাঁদের 15 তারিখ রাত। ওই রাত্রিতে যে ইবাদত করে কাটিয়ে দিবে সারা রাত, ওই দিনের বেলা যে রোজা রাখবে, ওই আখেরি নবীর এত দাম, এত শান, এত মান, এত মর্যাদা। ওনার এই মর্যাদায় ওই উম্মতটা, যে ব্যক্তি এই রাতটা শুধু আমল করবে, দিনের বেলা রোজা রাখবে, তাকে আমি যে দীর্ঘ 400 বছর জান্নাতি খাবার খেয়ে এই পাথরের ভিতরে ব্যারিকেড হয়ে গেলাম, আমার ওযু গোসলের দরকার হলো না, আমার জন্য জান্নাতি খাবার খাওয়ানো হলো, এর চাইতেও অনেক গুণে বেশি সওয়াব আমার আল্লাহ তাদের আমল নামায় লিখে দিবে। এই একটি রাত এত দামি হবে, এই রাতে যে দান খয়রাত করবে তার দাম হবে 700 গুণ। এই রাতের এক আমলের ইবাদত 400 বছরের চাইতেও বেশি। কত বেশি হবে সেটা আল্লাহ ভালো জানেন, কত বেশি সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমার চাইতেও মর্যাদা ওই রাতে ইবাদতকারী বান্দার হয়ে যাবে। এটা এত বড় একটা কঠিন কথা। আর হাদিসে ইবনে মাজাতে আপনারা জানেন, ইবনে মাজা, আবু দাউদ, বজলুল মজুদ, মিশকাত, মিরকাত, অসংখ্য হাদিস, মিশকাত শরীফে 115 পৃষ্ঠায় তো এসেছে। বাবের নাম বাবু মা জা ফি লাইলাতিন নিসফ মিন শাবান। শাবান চাঁদের 15 তারিখ রাত্রিতে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করলো, এই রাত্রে আল্লাহ কি কি নাজিল করেন, সুবহানাল্লাহ বলেন, কি কি নিয়ামত নাজিল করেন, এই নিয়ামত নিয়ে আলোচনা। এটা এই রাত্রিতে ইবাদত বন্দেগী যে করবে, এ রাত্রে যে জাগ্রত হবে, হুজুর বলেছেন এক কথায়, ইবনে মাজার 99 পৃষ্ঠা পুরাতন নুসখা, এখন নতুন নুসখা, আগেকার নুসখাতে যেটা ছিল 100 পৃষ্ঠা, পরবর্তী 99, মানে 2টা পেজ ইয়া হয়েছে আর কি। একটাতে আছে 99 পৃষ্ঠা, একটাতে 100 পৃষ্ঠা। তো এখন এই 100 বা 99 যে পৃষ্ঠাতে আছে, এই ইবনে মাজার হাদিসে কলা আলী
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো আছেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে একদিন আল্লাহর হাবিব বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপনি কি জানেন, এটা হাদিস মিশকাতে এসেছে, মিশকাত শরীফে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজিতে এসেছে, ইবনে মাজাতে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রাতের বেলা হুজুর নেই তার কাছে। হুজুর কোথায় গেলেন? তিনি দৌড় উঠে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকি গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোরস্থানবাসীর জন্য দোয়া করছেন। কবর জিয়ারতের সময় যে কবরবাসীর দিকে মুখ করে দোয়া করা সুন্নত, এটা এখানে হাদিস। দোয়া করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়ালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করে পিছন দিকে থেকে বলে, আয়েশা আপনি কি মনে করেছেন আল্লাহ এবং আল্লাহর রসুল আপনার সাথে খেয়ানত করেছে? সুবহানাল্লাহ। যখন আল্লাহর রসুল বলতেছেন আতাখাফিন, আপনি কি সন্দেহ করছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার সাথে কোন খেয়ানত করেছে? না ইয়া রাসূলুল্লাহ, খেয়ানত কেন? বলে আমি এখানে আসছি হুজুর, এই রাত্রি কেন এখানে জিয়ারত করছেন? তো জিয়ারত করছে এই কারণে, এই রাত্রিতে ইবাদত বন্দেগীর জন্য আমি এই কবরস্থানে এসে দোয়া করে আমার মালিকের কাছে বলছি যে আমার সমস্ত উম্মতকে যেন মাফ করে দেওয়া হয়। আপনি কি জানেন আতাদরিন, আপনি কি জানেন এই রাতের ফজিলত কি? হুজুরকে বলা হলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, দয়া করে একটু বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই রাত্রিতে বনি মুদার, বনি রবি, তার এই ধরনের বেশ কিছু গোত্র আছে, যে গোত্রগুলোতে এক একটা বাড়িতে কমের পক্ষে 20,000 করে বকরি থাকতো, ছাগল। এই বনি মুদার, বনি রবি, এই সমস্ত যেগুলি, এই বনি কেলাব, 3টা গোত্রের কথা বলা হয়েছে। এই গোত্রগুলোতে যত বকরি আছে, এই ছাগলগুলির পশম পরিমাণ গুনাহ আমার উম্মতের মাফ করা হবে। এই রাত্রিতে যে যা চাইবে তা দেওয়া হবে। এই রাত্রিতে যে ক্ষমা চাইবে ক্ষমা করা হবে। এই রাত্রিতে যে চাইবে, এটাকে বলা হয় শবে বরাত। কেন? এই রাত্রি প্রতি বছর একবার করে তার নিজস্ব সেই 50,000 বছর আগে তৈরি হওয়া সেই যে বুখারী শরীফ হাদিসের ভিত্তি 50,000 বছর আগে আমাদের তাকদীর পরিবর্তন, তাকদীর লেখা হয়েছে। এই তাকদীরের ভিতরে আবার এই বছর, গোটা বছর ইবাদত বন্দেগী তার কি পরিমাণ হবে, এবং এই রাত্রি ইবাদতের উপর ভিত্তি করে টার্গেট হবে আগামী বছর কয়টা সন্তান পৃথিবীতে আল্লাহ দেবেন, কাকে ছেড়ে দিবেন, কাকে মেয়ে দিবেন, এবং তার তাকদীরকে নবায়ন করা হবে। তো সুবহানাল্লাহ বলবেন না জোরে? কে কিভাবে মারা যাবে, এসব কিছু আমি আপনাদের বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো যে এই রাত্রিতে সবাইকে মাফ করা হবে, সে যা চাইবে দেওয়া হবে। তো এই কথাগুলি সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। তারপরেও আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন বক্তা, মেশিন গান, টার্গেটাররা বলতেছে কি, এই রাতের কোনো দলিল পাওয়া যায় না। দলিল তুমি পাবে কেমন বাটা? তোমার জন্মেরও তো আমি দলিল পাই না। তোমার জন্মের দলিলটা দাও আমাক, কথা কোনে কি? তোমার জন্মের দলিল দাও। আমার জন্মের দলিল আছে তো, কি দলিল আছে দেন? আমার বাপ আমার ওটা, তো তোমার বাপ ওটা কে বলছে তোমার? আশ্চর্য, বেটা কোরআন হাদিসের দলিল চাও, তোমার জন্মের দলিল নিবা না? কে বলেছে তোমার তোমার বাপ বসিরউদ্দিন? বলো। আমার মাও কইছে, তা মাও কইছে, মা তো মিশা কথাও করতে পারে, কথা কয় নাকি? তোমার দলিল কই? তোমার জন্ম তো আউট হয়ে যাচ্ছে। মা কয়জন? এই কথা বলেন। একটা শরীয়তের মাসলা টিকতে গেলে কয়জন সাক্ষী লাগে? কমের পক্ষে 2জন। 2জন পুরুষ, আর মহিলা হলে 2-এর বদলা 4 হবে। 4 জন মহিলা অথবা 2 জন পুরুষ একটা শরীয়তের টার্গেট ফিল আপ করার জন্য সাক্ষী লাগবে। তা তোমার জন্মের সাক্ষী তো 1জন মহিলা দিচ্ছে, আর 3টা গেল কই? পাগল হয়ে গেছো ডারবেটানি মুন্সি। এই জন্য আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে মজবুত থাকার তৌফিক দিন। প্রতিটা বিষয় দলিল আছে, কিন্তু বাতিল ফেরকার চোখে পড়বে না। বাতিল ফেরকার কপালের উপরে, চোখের উপর মোহর পড়ে গেছে। দুনিয়ার লোভ, লালসা, ভাইরাল হওয়া, ইউটিউবের টাকা পাওয়া, এখান থেকে টাকা পাওয়া, দেশ বিদেশের টাকা পাওয়া, পাগল হয়ে গেছে বাতিল ফেরকা মুন্সি। এগুলা 2-3টা মুন্সি, 2-3টা লোক, এগুলা না হলে কি হবে? আরে একের পক্ষেই গয়েবী মদদ নাজিল হবে, বাতিলের পক্ষে নয়। ইনশাআল্লাহ বলেন। একদিকে 1, একদিকে 72, একদিকে 1000, একদিকে 72,000, একদিকে 1 লাখ, একদিকে 72 লাখ, একদিকে 1 কোটি, একদিকে 72 কোটি। আমার আল্লাহর ওয়াদা, ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, সাহায্য করব আমি 1কে, 72কে নয়। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এই জন্য ভাইরাল হওয়া দেখে পাগল হয়ে যাবেন না। ভাইরাল হয়ে পাগল যাবেন তাহলে ইবলিসের নেংটি ধরেন। যখন ভাইরাল হওয়া দেখে পাগলই হচ্ছে, তাহলে বড় যেটা সেটা কিন্তু ধরা ভালো। ইবলিস সবচেয়ে বড় না?
500 কোটি লোক তার ভাইরা তার কাছে, সে সবাইকে এখানে যাতা করার মতো পিছাচ্ছে আর লাফাই নিয়ে বেড়াচ্ছে, ঠিক না? ঠিক বলে তো কাজে ইবলিসের কাছে। আর আপনারা আসবেন তো ইনশাল্লাহ? আগামী জুমাবার দিনগত রাত মনে থাকবে ইনশাল্লাহ, আসবেন। আর সরকারি ছুটি তো শনিবার এমনি আছে, তারপর আবার এমনি সরকারি ছুটি ওই দিন আবার আপনাদের কাজ কম নাই তো, চাকরি বাকরি আছে। সারা রাত ইবাদত করে পরের দিন ঘুম পারবেন, হবে না? সারা রাত ইবাদত করে ঘরের দিন ঘুম পারবেন, সমস্যা কি? একবার 12টা মতো ঘুম পারে উঠে ফজর তারপরে জোহর নামাজ পড়বেন, ঠিক আছে না? চাকরি নেই তো, আছে বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কি অসুবিধা কি? তো আল্লাহ পাক সবাইকে বোঝাতে ওই দিন আমরা শবে বরাত উপলক্ষে আগামী দিন ইনশাআল্লাহ সে আলোচনা করবো। মা বোনেরা আপনারা এবং আমরা সবাই মিলে আল্লাহ সন্তুষ্টির সাথে ইবাদত বন্দেগী করতে চাই, রাজি আছেন তো নাকি? আমার আম্মাজানদের জন্য আসার সুযোগ রয়েছে, তাদের পথ আলাদা, আমাদের পথ আলাদা। তারা থাকবে অন্দর মহলে, জামাতে নামাজ নয়, একা একা নামাজ, ঠিক না? ঠিক বলে। কিন্তু হুজুর মহিলাদেরকে যেতে বলতেন শুধুমাত্র সংখ্যাধিকতা বাড়ানোর জন্য, পাশাপাশি মহিলাদের দোয়া কবুল হয়। এরপরে মহিলাদের তাদের সত্য আলোচনা করা শোনা দরকার, বোঝা দরকার, এই জন্য এটা করতেন। তা আমরা সেই সুন্নতটা আদায়ের জন্য মহিলাদেরকে আমরা আসার সুযোগ দিয়েছি। অন্দর মহলে থাকবে, কোনো পরবর্তী সঙ্গে দেখা করার সুযোগ নেই, জামাতে নামাজ পড়ার সুযোগ নেই, মনে থাকবে তো? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমরা গরু কিনে ফেলেছি অলরেডি, কয় লাখ দিয়ে কিনছে? আলহামদুলিল্লাহ 3 লাখ, আরও কিনবো, দোয়া করেন। 3 লাখ টাকাতে একটা গরু কিনেছে, দেখছেন আপনারা? আল্লাহ যদি দয়া করে আরও কিনবো, যে কয়টা লাগে। আপনারা শুধু আসবেন, মালিক যদি দয়া করে একটু ওই আলু ভাজি স্বাদ হবে তো। আমার বল্টু খুঁজবেন না, এই বল্টু খোঁজাকে কেন্দ্র করে কাউকে শয়তান ধোকা দেবে, আরে এত বড় গরু, আরে একটা বল্টু পাইলাম না। আপনি এখানে বল্টু খাবার আসবেন না, আল্লাহকে খুশি করার জন্য আসবেন, ঠিক আছে বাবারা? আলহামদুলিল্লাহ পাবেনই তো, না এখানে কেউ বস্তাত করে নিয়ে যাবে। গরু কিনবো ইনশাআল্লাহ, দোয়া করেন। কেবল তো একটা হয়েছে, আল্লাহ দয়া করলে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।